এই অধ্যায়ের নাম হচ্ছে গুণোত্তর বিভাগ যোগ। তো কোনো এক সময় বিক্রম বেতাল নামে একজন রাজা ছিলেন। সে রাজা একদিন শিকার করার জন্য জঙ্গলের মধ্যে যাচ্ছিলেন। তার সাথে দুটো মেয়ে কুকুর ছিল এবং রাজকুমারও ছিল। তো জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই কিছু দূর যাওয়ার পরে একটা খরগোশ সেই কুকুরগুলোর সামনে দিয়ে দৌড়ে গেল। সে খরগোশকে শিকার করার জন্য কুকুরগুলো ধাওয়া করছিল। তো খরগোশটা এত দ্রুত বেগে গেল যে একসময় দেখা যায়, একসময় দেখাই যাচ্ছে না। কোনো এক সময় সে খরগোশটা কোনো একটা গর্তের মধ্যে প্রবেশ করে যায়। তো কুকুরগুলো খুঁজে পায় না। তারপরে সে আবার গর্ত থেকে বেরিয়ে আবার দৌড়ে যাচ্ছে। তো এই সময় হাঁপাতে হাঁপাতে সে যাচ্ছে। একটা সময়ে কোনো একটা সুন্দর পবিত্র স্থানের মধ্যে সে গিয়ে পৌঁছালো। সেই জায়গাটা এত শান্ত ছিল যে সাপ আর ময়ূর একসাথে থাকে, বাঘ আর হাতি একসাথে থাকে, কেউ কারোর সাথে কোনো শত্রুতা করে না, একদম মিত্রের মতো বন্ধুর মতো করে থাকে। তো সেখানে একটু আগেই কোনো একটা সাধু এসে পা ধুয়ে গেছেন। তো পা ধোয়ার জলে সেই জায়গাটা একটু পিচ্ছিল হয়ে গেল। আর খরগোশটি যখন সেই কাদার মধ্যে এসে স্লিপ করে পড়ে গেল, তখন তার গায়ের মধ্যে প্রচুর কাদা লেগে গেল এবং তৎক্ষণাৎ সে দেহ ত্যাগ করে দিল। দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে দিব্য বিমান আসলো সেখানে। আর সেই খরগোশের দিব্য আত্মা সেই রথে করে স্বর্গে যাচ্ছে। এই ঘটনা পিছনে দাঁড়িয়ে থেকে রাজা দেখছেন। কিছুক্ষণ পরে একটা কুকুরও সেখানে ধাওয়া করতে করতে আসলো। সেই কুকুরটাও সেই কাদার মধ্যে স্লিপ করে পড়ে গেল। তার গায়ের মধ্যেও প্রচুর কাদা মাটি লেগে আছে এবং সেও তখনই সেইখানেই দেহ ত্যাগ করলো। দেহ ত্যাগ করার পরে সেই কুকুরটাও দিব্য দেহ ধারণ করে আবার স্বর্গ থেকে যে রথ আসলো, সেই রথে করে দুজনেই স্বর্গপুরী যাচ্ছে। এই কোলাহল দেখে মনে মনে বিচার করে সে বিদ্বান সাধু মুচকি মুচকি হাসছে। এই হাসি দেখে রাজা জিজ্ঞাসা করছে, আপনি কেন হাসছেন? আর পশুরাও কি স্বর্গে যেতে পারে? এর কারণটা কি? তখন সেই সাধু বলছে যে এই যে আশ্রমটি দেখছেন, এই আশ্রমের মধ্যে একজন বড় ঋষি থাকেন। ওনার নাম হচ্ছে বৎস। উনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়টা পাঠ করে। সেই জন্য এই জায়গাটা এমনিতে পবিত্র আছে। আর আমি তার হচ্ছে শিষ্য। আমিও আমার গুরুদেবের দেখা দেখি এই 14 নম্বর অধ্যায়টা প্রতিদিন জপ করি। আর আমি যে পা ধুচ্ছিলাম, সেই জন্য সেই জায়গা, মাটি, জল শুদ্ধ পবিত্র হয়ে গেছে। আর এই তারই সংস্পর্শে আসাতে, সেই মাটি কাদা তার গায়ে লাগাতে সে এই জড়জীবন থেকে, এই পৃথিবী থেকে মুক্ত হয়ে গেছে, সে স্বর্গলোকে চলে গেছে। তো এই জন্য আমি মুচকি মুচকি হাসছি যে এদের কত সৌভাগ্য। রাজা বলছেন, তাহলে এরা যে দুজনে স্বর্গে গেল, এর পূর্বজন্মের বৃত্তান্ত কি আপনি কি আমাকে বলতে পারবেন? তখন সেই সাধু বলছে যে হ্যাঁ, পূর্বজন্মে মহারাষ্ট্রের মধ্যে কোনো একটা নগরের মধ্যে এই যে খরগোশটি, এ ছিল স্বামী, একজন ব্রাহ্মণ ছিল। তো আর স্ত্রী ছিল সেই কুকুরটি। এ ব্রাহ্মণের স্ত্রী হয়েও কখনো স্বামীর কথা শুনতো না, স্বামীকে সবসময় উল্লঙ্ঘন করত। সেই জন্য সে ক্রোধ বশে তার স্ত্রীকে একদিন হত্যা করে ফেলে। সেই জন্য হত্যা করার পরে যেহেতু সে নারী হত্যা করেছে, সেই জন্য সে খরগোশ জনিত হয়েছে। আর যেহেতু তার স্ত্রী হওয়া সত্ত্বেও তার নিজের স্বামীকে মানত না, সেই দোষজনী পাপে সে হয়েছে কুকুরের জনিত জন্ম, সে কুকুরই হয়েছে। তো এখন তারা সেটা বুঝতেও পেরে গেছে এবং দুজনেই দিব্য শরীর ধারণ করে তারা স্বর্গগামী হলো। এবং এটা পিছিলা জন্মের যে এদের সাথে শত্রুতা ছিল, সেটা এই জন্মেও দেখা গেল এবং এই জন্মে তারা এসে মুক্তি পেল। সেই জন্য আমি হাসিলাম। আর এই ছিল এদের জন্ম বৃত্তান্ত। তো এই কথা শুনে রাজার মনটা এতটা প্রসন্ন হলো, সে বলছে আমিও এখন থেকে প্রতিদিন এই শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়টি পাঠ করব। তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। যদি আপনার কাছে কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সনাতনী চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।